কত আশা নিয়ে 2 দশক পরে আমি আসলাম, ভাবলাম কত সমাদর পাবো, কিন্তু তা না। এ কি অবস্থা রে! আমাকে যেখানে পায় সেখানেই মারে। ব্যাপারটা তো বুঝতে পারলাম না রে। এই বেটাই, তোকে মারবে নাকি চুমা দিবে নাকি? হ্যাঁ, তুই যেখানে না সেখানেই মানুষকে কামড়াস, মানুষ মরে যায়। হ্যাঁ বেটা, তোকে কি করবে? আজ তোর জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে, না জানি আমরা ধ্বংস হয়ে যাই নাকি। কেন কেন বন্ধু, আমি আবার কি করলাম? আমি নিজেই তো এসে বিপদে পড়ে গেছি, আবার আমি তোদের কি করলাম? এই বেটাই, তুই আসার আগে কি শান্তিতে ঘুমাইতাম, মানুষ দেখলো কিছু বলতো না, বলতো এসবের বিষ নাই, থাক সাইরা দে, কিছু বলবে না। কত শান্তিতে ঘুরে ফেরা করতাম, কিছুই হইতো না। আর এখন তুই আসার পর আমাদেরও যেখানে থাকে সেখানেই মারে, যেখানে থাকে সেখানেই মারে। এই বেটা, শুধু কি তাই? আমি অযোগ্য মানুষ। আগে দেখলে আমার লোকে সেলফি তুলতো, দুধ কলো খাওয়াইতো, আর এখন আমাকে পিটাইয়া মারে। মাইরা পরে যাচাই করে যে আমি রাসেল ভাইপার না, কিন্তু আমাকে তো মেরেই বেড়াইছে। কি কম আর দুঃখের কথা। এই রাসেল ভাইপারের জন্য আমাদের সবার জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। এই হারামজাদা কেন দেশ থেকে যায় না? এই বেটা রাসেল ভাইপার, তুই দেশ থেকে যাবি কিনা বল, নাকি আমাদের আরো জ্বালাইবি? আমি কি আর সাদে এসেছি? ওই পারের দাদারাই তো আমাকে ঠেলে পাঠিয়েছে। ওই পারের দাদারা শুধু তোরে ঠেলে পাঠাই নাই, আর অনেক কিছু টলে টলে ঠেলে পাঠাইতেছে রে।